নমস্কার বন্ধুরা, সম্পার রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। আজ একটা ভিন্ন স্বাদের ভিন্ন ধরনের রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব। আজ বানাবো পেঁয়াজের পকোড়া দিয়ে দইয়ের কারি। তার জন্য আমি এখানে 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি কুচি করে নিয়েছি আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো কাঁচা লঙ্কা কুচিয়ে। এবার ওর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে 10 মিনিট এটাকে মাখিয়ে রেখে দেবো। তাহলে কি হবে, পেঁয়াজ থেকে যে জলটা বেরোবে সেই জলের মধ্যেই আমি বেসন দিয়ে এর ব্যাটারটা গুলে নেবো। এক্সট্রা করে কিন্তু আমি এখানে জল দেবো না, তাহলে কিন্তু জলটা যখন পকোড়াগুলো যখন কারির মধ্যে দেওয়া হবে একদমই চারিদিকে ছেড়কে যাবে। তো দেখুন আমার ব্যাটারটা মাখা হয়ে গেছে। এবার কড়ার মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল। এবার যেরকম আমরা পেঁয়াজি বা পকোড়া ভাজি সেরকম করে কিন্তু এই পকোড়াগুলোকে ভেজে নিতে হবে। এটা একটা ভিন রাজ্যিক রেসিপিটা খুবই সুন্দর খেতে হয় বন্ধুরা। গরম ভাতের সাথে আমাদের পরিবারে সকলেই পছন্দ করে, তাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আর আমার রেসিপিগুলো যদি ভালো লাগে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন যাতে আমার দেওয়া ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এটাকে তুলে নেব। আর এই আরও যেগুলো বাকি আছে সেই পেঁয়াজিগুলো এবার ভেজে নেব। পেঁয়াজিগুলো একদিকে ভাজবো আর একদিকে একটা ব্যাটার বানিয়ে নেবো। প্রথমেই আমি এখানে দইয়ের মধ্যে হলুদ, লঙ্কার গুঁড়ো আর 3 চামচ বেসন দিয়ে পরিমাণ মতো দিয়ে দিয়েছি। এর মধ্যে যতটা তরকারিতে নুন লাগবে ততটা দিয়ে এটাকে গুলিয়ে নিয়েছি। এবার তারপরে এর মধ্যে পরিমাণ মতো তরকারিতে যে জলটা দেবো সেটাও একেবারে এই ব্যাটারের সাথে গুলে রেখে দেবো। তো বেসন বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম। এবার পরিমাণ মতো জল দিয়ে এটাকে একটা ঘোল মতো বানিয়ে আমি রেখে দেবো। দেখুন আর এখানে আমার পেঁয়াজিগুলো সব ভাজাও হয়ে গেছে। এবার কড়ার মধ্যে যেটুকুনি সর্ষের তেল আছে তার মধ্যে প্রথমে দিয়ে দেবো সাদা সর্ষে ফোড়ন। আপনারা চাইলে কালো সর্ষে দিতে পারেন। আর এখানে দেখুন আমি কাঁচা লঙ্কা, রসুন কুচিয়ে নিয়েছি আর নিয়েছি কয়েকটা কারি পাতা। এবার সর্ষেগুলো ফুটে গেলে ওর মধ্যে দিয়ে দেবো জোয়ানটা একটু হয়ে গেলেই ওর মধ্যে দিয়ে দেবো কারি পাতাগুলো একটুখানি হয়ে গেলেই ওর মধ্যে কাঁচা লঙ্কা কুচি আর রসুন কুচিগুলো দিয়ে দেবো। রসুন কুচিগুলো ভালো করে খানিকক্ষণ ভেজে নিয়ে এখানে যে আমি ঘোলটা বানিয়ে রেখেছিলাম সেই ঘোলটা এবার ওর মধ্যে ঢেলে দেবো। তো এটাকে কিছুক্ষণ এবার নেড়ে ছেড়ে সব একসাথে মিশিয়ে ফুটতে দেবো। ফুটে গেলে এই যে পকোড়াগুলো ভেজে রেখেছিলাম এই পকোড়াগুলো এবার একটা একটা করে দিয়ে দেবো। পকোড়াগুলো দেওয়ার পরে কিন্তু বেশিক্ষণ ফোটাবো না, যেহেতু এর মধ্যে বেসন দেওয়া আছে ঘোলটার মধ্যে। এমনিই কিন্তু কিছুটা ঠান্ডা হয়ে গেলেই এই ঝোলটা কিন্তু একদম গাঢ় হয়ে যাবে। দেখুন হয়ে গেছে। এবার গ্যাসটাকে অফ করে দেবো। আর দেখুন কিছুক্ষণ রাখার পরে আমার কারিটা কি সুন্দর দেখতে হয়েছে। প্লেটে আপনাদেরকে সার্ভ করেও দেখাচ্ছি কীরকম হয়েছে কারিটা দেখতে। এইরকম তরকারি থাকলে গরম গরম ভাতের সাথে আর কিন্তু কিছু লাগবে না। তো বন্ধুরা আপনারাও এরকম পদ্ধতিতে এইরকম রেসিপি বাড়িতে বানিয়ে খান। আর আমার চ্যানেলটিকে প্লিজ 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 বন্ধুরা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন। যারা ফেসবুক থেকে দেখছেন ভালো লাগলে পেজটিকে ফলো করে দেবেন। তো আজকের মতো আসি বন্ধুরা, আজকের মতো টাটা। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।